শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমেই জানাবো অবশেষে নিলামে উঠেছে সাবেক এমপিদের গাড়ি। জানাবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় 90% মানুষ। এরপর জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি। জানাবো কারামুক্ত হলেন বাবর। এরপর জানাবো বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ জানাবো আওয়ামী লীগ আমলে পাচার হয় 26 লাখ কোটি টাকা, বলেছেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশেষে নিলামে উঠেছে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের নামে আসা 31টি ল্যান্ড ক্রুজার গাড়ি। গত আগস্ট সেপ্টেম্বরে বিগত সরকারের এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি এনেছিলেন, কিন্তু 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতনের পর এমপিদের পদও চলে যায়। তাদের নামে আনা গাড়িগুলো স্বাভাবিক নিয়মে ডেলিভারি নেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা ছাড় করেননি। এখন এই গাড়িগুলো নিলামে উঠেছে। এসব গাড়ির সঙ্গে আরও 69টি নতুন ব্র্যান্ডের গাড়িও থাকছে নিলামে। আগামী 21 জানুয়ারি গাড়ি নিলাম সংক্রান্ত দরপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব হোসেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জিন্নাত আরা হেনরি, রণজিৎ চন্দ্র সরকার, এস.কে একরামুজ্জামান, অভিনেত্রী তারানা হালিম, শাম্মী আহমেদ, অনুপম শাহজাহান জয় ও ফরিদা ইয়াসিনের গাড়ি। 23 এমপির গাড়ির বিষয়ে জানতে পারলেও বাকি 8টি গাড়ি কোন এমপি সে তথ্য দিতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম সহকারী কমিশনার সাকিব হোসেন কালের কণ্ঠকে বলেন, 31 এমপির গাড়িসহ সব মিলিয়ে 100টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে 21 জানুয়ারি নিলামে দরপত্র ছাড়া হবে। এরপর নিলামে নির্ধারিত সময় ঠিক করে নিলামে উঠানো হবে। দেশের প্রায় 90% মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, 46,000 নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই, যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করার কথাও জানান বদিউল আলম মজুমদার। জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওই বৈঠকে যোগ দেবেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও 4 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। বিএনপি এ বৈঠকে যাবে কিনা সে বিষয়ে নানা আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর কথা জানানো হলো। সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে। কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17 বছর ধরে তিনি কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরও 5 জন মুক্তি পেয়েছেন। তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার শাহাউদ্দিন আহমদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে এনএসআই এর সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএল এর সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআই এর সাবেক ডিজি ও ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল রুকনুজ্জামান, রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর এম লিয়াকত হোসেন। এর আগে মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা যাবজ্জীবন কারাদণ্ডের দ্বার থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে তাকে একে একে খালাস দেওয়া হয়।
লুৎফুজ্জামান বাবর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টা থেকে এই সংলাপ শুরু হবে। শুরুতে বিএনপির এই সংলাপে অংশ নেবে কি না এ বিষয়ে আলোচনা ছিল, তবে বিএনপি গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সংলাপে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বৃহস্পতিবার দুপুর 2:30টায় কালের কণ্ঠকে তিনি বলেন, বিএনপির সংলাপে অংশ নেবে। দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন প্রধান উপদেষ্টার সংলাপে। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে সালাউদ্দিন রওনা করবেন বলেও মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে 31 ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে 72-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে, এমন ঘোষণা দেওয়া হয়েছিল। বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। বিগত 15.5 বছরে তারা 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বৃহস্পতিবার সকাল 11টায় মাগুরার নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের সাবেক আমির এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমির যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ডক্টর আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা বদরুদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদ আহমেদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা বদরুদ্দিন, গণ অধিকারের সভাপতি বরকতুল্লাহ, কৃষিবিদ গ্রুপের এমডিএ ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ডাক্তার আলী আফজাল, সাবেক ছাত্রনেতা ও শ্রমিক নেতা আলমগীর হাসান রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আজমাতুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন আশিক প্রমুখ।